গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখো, এখানে রান্না করার জন্য যেসব সবজি লাগে আর কি, মানে যেসব সবজি আমরা রান্না করে খাবো আর কি, সেই সব নিয়ে হাজির হয়ে গেছি। তো দেখো, আমার হাতে আছে একটা ফুল, তো এটা ছেলের বড়া করে দেওয়া হবে। আর এই যে এগুলো হচ্ছে কুমড়োর ডগা আর কি। তো কুমড়ো গাছে না, কুমড়ো অনেক দিন ধরে হয় না, তো গাছগুলো পড়ে আছে। তো মাকে বললাম যে কুমড়োর শাক খাবো, তো অনেক দিন খাওয়া হয় না। তো কুমড়োর শাক খেতে না খুবই টেস্টি, আর তার সঙ্গে মাছ হলে তো কোনো কথাই নাই। কি করবো, মাছ তো নেই, ওই জন্য এভাবেই খেতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ যে কতগুলো বটবড়ি, তো আমি আজকে মাঠ থেকে নিয়ে এসেছিলাম। তো এগুলো না খুব বড় হয়নি, মানে মিডিয়াম সাইজের। তো এগুলো খেতে বেশ ভালোই লাগে। তো তেল ছাড়া আমার জন্য ভাজা হবে, তো মাই আজকে রান্না করবে, আমি তো আর রান্না করবো না। আর তারপরে যে শাকটা আছে সেগুলো ঝোল হবে, মানে লঙ্কা ছাড়া আর কি। আমার জন্য সবাইকে কষ্ট করতে হচ্ছে, মানে কেউ আর ঠিকঠাক করে খেতে পারছে না আর কি। মানে দুভাগে রান্না করা অসম্ভব, মানে একবারে রান্না করা হচ্ছে। তো যাই হোক, এদিকে আমার ছেলে আবার ঝালও খেতে পারে না, ওই জন্য ভাবলাম যে তাহলে একবারে তরকারিটা রান্না হোক, সবাই খেতে পারবে আর কি। যার প্রয়োজন হবে সে লঙ্কার ডোলে খেয়ে নেবে। আর এদিকে দেখো, আমার তো কাটা শুরু হয়ে গেছে, আর বটিতে না সেরকম ধারও নেই, তো সেরকমভাবে দেখো, মেয়ে মানুষের এতটাই জ্বালা যে সকালবেলা উঠে আর কোনো উপায় নেই, রান্না করতেই হবে, তুমি মরো কিংবা বাঁচো। সকালবেলা উঠে রান্না করতে হবে, বাড়ির যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তো করতেই হবে। তারপর সবার তো খাওয়া দাওয়া, তারপর নিজেরও কিছু কাজ থাকে। কাজ বলতে কি, চান করা, খাওয়া, তারপর আরও তো কাজের তো কোনো অভাব নেই, কাজ করতেই হবে। তো দেখো, শরীর অসুস্থ তবু কাজ। এই বটিতে কাটা যাচ্ছে, এর কারণ এটা বটবটি আর শাক বলে তাই। তাছাড়াও আলু বলো বা কুমড়ো, এইসব না কাটা একটু অসম্ভব হচ্ছে, মানে বটিটা না অনেক দিন ধরে আর ধার দেওয়া হয় না। তো বাড়িতে তো আর কেউ পারে না, আর বাড়ির মধ্যে কেউ আসেও না। আর এই জায়গাটা সেরকম খুব একটা ভালো না যে এও আসবে তার কাছ থেকে করে নেবে আর কি। তো এটা নিয়ে যেতে হবে অনেকটা দূরে, মানে অনেকটা দূরে বাজার, তো সেখানেই নিয়ে যেতে হবে আর কি। তো যাই হোক, সেসব বলে কোনো লাভ নেই, হবে না, তো আমাকে এইভাবেই কাজ করতে হবে। তো ছেলে বাইরে খেলাধুলা করছে, তো ছেলেকে সকালবেলা যেভাবে পেরেছি পড়াশোনা করিয়েছি। তো আমার ছেলে এটাতেও ওই ক্যামেরার সামনে আসতে চায় না। আর মা ওইদিকে রান্না করছে, যেহেতু মাকে দেখানো হয়নি, তো আমি এখানে একা একাই সবজিগুলো কাটছি। তো আমার না এই সবজিগুলো কাটতে কাটতে একটা কথা মনে পড়ছিল, যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কথা শুনেছি, বই পঞ্জিকায় পড়েছি, কিন্তু বাস্তবে তার বাড়িঘর দেখা হয়নি। আর আমাদের বাড়ি থেকে না খুব একটা বেশি দূর না, যেতে খুব জোর 2 ঘন্টা লাগবে এমনকি। তো আমি কখনো যাইনি, শুনেছি অনেকেই গেছে, তো আমার দেখার খুবই ইচ্ছা। তো মাকে একদিন বলছিলাম যে মা চলো, কিন্তু কী করবো, নদীতে বন্যা আর ব্রিজও নেই যে সেটা দিয়ে যাব। তো মা বলছিল জলটা শুকাক একটু, মানে মানে পরিবেশটা একটু ভালো হোক আর কি, তখন যাওয়া যাবে। আর সেখানে না দেখার মতো অনেকই জিনিস আছে। তো শান্তিনিকেতনে তো অনেক কিছু আছে দেখার মতো, তো সেখানে গেলে না হেঁটে হেঁটে তো আর দেখা যাবে না, আর বাস গাড়িতেও দেখা যাবে না, তার সঙ্গে একটা টোটো ভাড়া করতে হবে, প্রচুর টাকার প্রয়োজন। তো এখন আমার কাছে কোনো টাকা নেই যে আমি সেখানে গিয়ে একটু ঘুরে ফিরে দেখবো আর কি। তো মনের ইচ্ছা তো অনেক কিছুই আছে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। মনের ইচ্ছা থাকলে সেসব করা সম্ভব নয়। তো যাই হোক, এখন না পারলে পরে ঠিকই একদিন করবো, যখন আমি টাকা জমাতে পারবো, কিছু টাকা হবে, তখন গিয়ে দেখে আসবো। তো এখন আমার শাকটা হচ্ছে। তো এইদিকে না এই শাকের যে ডাঁটিগুলো হয় সেগুলো খেতে খুবই ভালো লাগে। মানে মা বলছিল যে মানে যেগুলো একটু নরম টাইপের সেগুলো দিতে, আর যেগুলো শক্ত হয়ে গেছে সেগুলো দিতে বারণ করছিল, কারণ ওইগুলো না সেদ্ধ হবে না। তো অনেকেই বলে যে বটিতে শাক কাটলে নাকি সেদ্ধ হয় না, সেগুলো খাওয়া যায় না। তো আমি তো হাত দিয়ে ছিঁড়ছিলাম না, হাত দিয়ে ছিঁড়লে নাকি শাকগুলো ভালো গলে, খাওয়া যায়। তো আমার এসব না বিশ্বাস হয় না, তো আমি বটি দিয়ে কাটাকাটি করছিলাম আর কি। তো আমার না সহ্য হচ্ছিল না, শাকটা
হাত দিয়ে ছেড়ো, মানে আমার ভীষণ কষ্ট লাগছিল। ওই জন্য এইভাবে আমি করে দিচ্ছিলাম। আমার কাছে কি যে যত তাড়াতাড়ি সম্ভব শাকটা যাতে কাটা হয়ে যায়, মানে বটির পাশে বসতে আমার যে কি খারাপ লাগছিল। তারপর দেখো এখানে কাটতে কাটতে মায়ের সঙ্গে তো সেই পরিমাণে গল্প জুড়িয়ে দিয়েছি। তো মা ওইদিকে রান্নাও করছে, আমি এদিকে কাজও করছি। আর এক বিষয় না, গল্প না করলে না কাজে মন বসে না। কেউ যদি পাশে বসে গল্প করে তারপর যদি কাজ করি না, কাজটা কখন হয়ে যাবে আমি নিজেই টের পাবো না, শুধু আমি না সবাই। তো যাই হোক, সকালে তো কিছু খাওয়া হয়নি, নির্জলায় আছি, মানে একটু জল খেয়েছিলাম। তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার কোটা কাটাও কমপ্লিট হয়ে যাচ্ছিলো। তো বেশি শাক দেবো না, মানে যেগুলো ভালো সেগুলোই দেবো আর কি, আর যেগুলো খারাপ সেগুলো দেবো না। তো মাঝে মধ্যে পাতাগুলো দেখছিলাম যে কেমন। তো ছেলে ওইদিকে দুষ্টুমি করছিল, মাঝে মধ্যে ছেলেকেও একটু ভয় দেখাচ্ছিলাম যাতে ছেলে দুষ্টুমি না করে। তো আমি এখানে বসতে বলছিলাম ছেলেকে, তো ছেলে শোনেনি, ছেলে পাশে খেলা করছিল, ওই জন্য আর কিছু বললাম না। তো যাই হোক, আমি তো জলমল টানতে পারবো না, তো মা নিয়ে এসেছিলো। আর আমি ওই পাশে দেখতেই পাচ্ছি যে ক্যান রাখা আছে, সেই এক ক্যান আমি জল এনে রেখে দিয়েছিলাম আপাতত। তো ভাত রাঁধতে গেলে অতটা জলের প্রয়োজন নেই, কিন্তু তরকারি যখন রান্না করবো তখন জলের প্রয়োজন। আর ওখানে কলস দেখতে পাচ্ছি, কলসে অল্প জল আছে, মানে কলসের জল রাখতে হয়। আর এদিকে দেখো আমার ছেলের কি অবস্থা, তো কানের মধ্যে অনেক নোংরা হয়েছিল। তো আমি ওষুধ এনেছিলাম, তো সেটাই আজকে দিচ্ছিলাম, এই যে ওষুধ। তো এত নোংরা যে কাঠি ঢোকালেও সেই কাঠিতে বেরোচ্ছে না। তো আর একটা দিয়েছে, মানে কি বলে আমার অত মনে নেই, তো সেটা দিয়ে টানছি কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। আরও ওর কানটা প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে। তো ছেলেকে শুইয়ে দিয়ে একটু, মানে সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওর। তো খাওয়ানোর পরে আমি ওকে ওষুধটা দিয়ে দিচ্ছিলাম। তো ছেলে আবার কান্নাকাটি করছিল যে ওষুধ আবার জ্বালা করবে নাকি। তো এর আগে একবার ওষুধ এনেছিলাম, নিয়ে পরে ওই কানে দিলে না প্রচুর পরিমাণে জ্বালাতন করে। তো এটা ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তা বলছিল না এটা ভালো। তো ছেলেকে ওই কানে দেওয়া হয়ে গেছে, মানে ডান পাশে দেওয়া হয়ে গেছে, এখন বাঁ কানের পালা। তো 2 ফোঁটা করে দিয়ে দিচ্ছিলাম। তারপর 1 ঘন্টা পর নোংরাটা বের করব, দেখি কতদূর কী হয়। আর তা যদি না হয় তাহলে একটু ওয়াশ করে দিতে হবে। তো ওষুধটা বেরিয়ে যাচ্ছিলো, আর আমার ছেলে তো ঠিকঠাক থাকে না, একবার এইদিকে একবার ওইদিকে করবে, নিয়ে পরে দেখো ওষুধটা কত পরিমাণে বেরিয়ে গেছে। তো কানের মধ্যেও ঠিকঠাক করে যায়নি। তারপরে এইদিকে দেখো আমাদের রাতের রান্না, এই যে চিংড়ি দিয়ে লাউ দিয়ে ঘন্ট, সাদা লাউ রান্না হয়েছে। তো এখন খেতে বসে গেছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের মতন এই পর্যন্তই। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তার সঙ্গে সবাইকে টাটা। আর এই দেখো এখন খাওয়া দাওয়া শুরু করব, তো টাটা।